Hello everyone, I hope you all are doing good. আজকে আমাদের লেকচারের টপিকটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব। সো নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব আমাদের কেন দরকার? নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্বের মধ্যে দরকার হচ্ছে এদের মধ্যে কিছু ক্রিটিক্যাল রিলেশনশিপ গুলো আছে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং সেকেন্ডলি, আমাদের আইএলটিএস এর রাইটিং, লিসেনিং, স্পিকিং এবং রিডিং এই চারটা জায়গাতেই আমাদের নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্বের ব্যবহার করা লাগে এবং এটার প্রপার ব্যবহার আমাদের জানা থাকতে হবে। বিশেষ করে আপনার রিডিং অ্যান্ড হচ্ছে লিসেনিং, এই দুইটা সেকশনে আমাদের কি থাকে? ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকে, রাইট? সো সেই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে আমাদের ভালো করতে হলে অবশ্যই আমাদের নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্বের ব্যাপারে প্রপার আইডিয়া রাখতে হবে। কারণ আপনার যদি নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্বের ব্যাপারে প্রপার আইডিয়া না থাকে তাহলে আপনি অ্যান্সার গেস করতে পারবেন না। বাট আপনার যদি এই তিনটা জিনিসের প্রপার আইডিয়া থাকে তাহলে আপনার জন্য অ্যান্সার গেস করা অনেক বেশি ইজি হয়ে যাবে। সেই জিনিসটাও আজকে আমরা দেখবো। সো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ নাউন? নাউন হচ্ছে কোনো কিছুর নাম। সেটা কোনো পার্সনের নাম হতে পারে, কোনো প্লেসের নাম হতে পারে, কোনো কিছুর, কোনো বস্তুর নাম হতে পারে বা কোনো আইডিয়ার নাম হতে পারে। ওকে, এখন নাউনের টাইপ গুলো আমরা অনেক আগে থেকেই জানি যে কমন নাউন্স, জেনারেল নেম যেমন সিটি, ডগ, এই টাইপের জিনিস। প্রপার নাউন কোনো কিছু স্পেসিফিক নাম, কোনো জায়গার নাম লন্ডন, কোনো মানুষের নাম চার্লি, এই টাইপের অলওয়েজ ক্যাপিটালাইজড ওয়ার্ডে থাকে। কাউন্টেবল নাউন, যে নাউন গুলো কাউন্ট করা যায়, যেমন এপল, এপলস, রাইট? আনকাউন্টেবল নাউন, যেগুলোকে কাউন্ট করা সম্ভব না, যেমন ওয়াটার, অ্যাডভাইস অর ইভেন রাইস, সুগার, এই টাইপের নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি না। সো এখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে, সো আনকাউন্টেবল নাউনের মধ্যে সবসময় মাথায় রাখবেন যে সিঙ্গুলার এবং প্লুরালের ডিস্টিংশন আছে। কখন? সবসময় মাথায় রাখবেন আনকাউন্টেবল নাউনগুলোকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়। সবসময় আনকাউন্টেবল নাউনকে কি হিসেবে কাউন্ট করা হয়? সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়। সো দ্য ফার্নিচার ইজ নিউ। ওকে, দ্য ফার্নিচার আর নিউ না, কারণ এখানে আমাদের এখানে কি সবসময় মাথায় রাখতে হবে যে আনকাউন্টেবল নাউন গুলোকে একটা সিঙ্গুলার নাউন হিসেবে কাউন্ট করা হয়। ইউজ এক্সপ্রেশনস অফ কোয়ান্টিটি টু আনকাউন্টেবল নাউন্স। এক্সপ্রেশনস অফ কোয়ান্টিটি বলতে কি বোঝায়? এই যে 2 bottles of water, আ পিস অফ ইনফরমেশন, এই জিনিসগুলো হচ্ছে এক্সপ্রেশন অফ কোয়ান্টিটি। সো একটা নাউন সেন্টেন্সে কোন কোন জায়গায় বসতে পারে? একটা নাউন একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, দ্য ডগ সেন্টেন্সের সাবজেক্ট। অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, I read a book। কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে। কমপ্লিমেন্ট মানে কি? যেটা নাউন, নাউনের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতেছে, নাউনকে বোঝাচ্ছে, যেমন সাবজেক্টকে। সো আ টিচার, হি ইজ আ টিচার। আ টিচার এটা কি? নাউন। টিচার কি একটা নাউন? এটা কাকে কমপ্লিমেন্ট করতেছে? হি কে কমপ্লিমেন্ট করতেছে। সো তিনটা জায়গায় আমাদের বসতে পারে। সো এরপরে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভার্ব কি? ভার্ব হচ্ছে কোনো কাজ, রাইট? সিম্পল জিনিস, এক্সপ্রেশন, এক্সপ্রেসেস অ্যাকশন, স্টেট অর অকারেন্স। সো এখন এটার মধ্যে আমাদের দুই ধরনের ভার্ব আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব কি? যেটা একটা সেন্টেন্সের মেইন মিনিংটাকে ক্যারি করে, যেমন ইট, রাইট, রিড, ডু সামথিং, এই টাইপের। অক্সিলারি ভার্ব হচ্ছে যেটা মেইন ভার্বকে সাহায্য করে। তার মানে কি? মেইন ভার্বের হেল্পার হিসেবে যে ভার্ব গুলো কাজ করে সেগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলি, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ইজ, হ্যাভ, ডু, এই টাইপের ওয়ার্ড গুলো। ওকে, সো এখন ভার্বের কিছু ফর্ম আছে এবং ইরেগুলার ভাবে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ভার্বের ফর্ম কয়টা? ভার্বের টোটাল ফর্ম হচ্ছে চারটা। কি কি? একটা হচ্ছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্স বা পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এর বাদে থাকে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল আমাদের জেরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপলের ক্লাসে আমরা আরো ভালো মতো শিখবো। এরপরে থাকে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কি? রেগুলার ভার্বের শেষে জাস্ট ইডি অ্যাড করে দিলেই সেটাকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে বানানো যায়, রাইট? কিন্তু ইরেগুলার ভার্বকে কখনো কি করা যায় না? ইডি অ্যাড করলে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না বা পাস্ট ফর্ম হবে না। যে ভার্বগুলো পাস্ট পার্টিসিপল ফর্মের এই ইডি রুলসটাকে ফলো করে না তাদেরকে ইরেগুলার ভার্ব বলে, যেমন গো, ওয়েন্ট, গন। তারপরে কি আছে? ডু, ডিড, ডান। দেখেন তাদের সাথে ইডি যোগ হয়নি পাস্ট পার্টিসিপলে, সো এরা হচ্ছে কি? ইরেগুলার ভার্ব। ওকে, সো একটা ভার্ব সেন্টেন্সে কোথায় বসতে পারে? একটা ভার্ব একটা সেন্টেন্সের প্রেডিকেট হিসেবে কাজ করে এবং সাবজেক্টকে অ্যাকশনের সাথে লিঙ্ক করা। ওকে, সেটা হচ্ছে আমাদের ভার্বের জায়গা। সো আমার কি? সাবজেক্টের পরে বসতেছে, প্রেডিকেটকে লিঙ্ক করতেছে। অক্সিলারি প্লেসমেন্ট, অক্সিলারি প্লেসমেন্ট বলতে কি বোঝায়? মেন ভার্বের আগে যদি কখনো কোনো ভার্ব ব্যবহার করা হয় সেটাই আমাদের অক্সিলারি ভার্ব, যেমন শি ইজ রানিং। রানিংও একটা ভার্ব, ইজও একটা ভার্ব। ইজ হচ্ছে কি? একটা অক্সিলারি ভার্ব। সে কিসের আগে বসতেছে? মেন ভার্বের আগে বসতেছে। ক্লিয়ার?
এরপর আমাদের থাকে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা নাউনকে ডেসক্রাইব করে অর মডিফাই করে, এই জিনিসটা এমন একটা ওয়ার্ড যেটা নাউনকে ডেসক্রাইব করতেছে বা তার অবস্থা মডিফাই করতেছে, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। এখন একটা অ্যাডজেক্টিভ কিভাবে ফর্ম করা যায়? অ্যাডজেক্টিভ সাধারণত নাউন থেকেই ফর্ম করা হয়। সো একটা নাউনের সাথে যদি আমরা সাফিক্স অ্যাড করি তাহলে এটা অ্যাডজেক্টিভ তৈরি করা সম্ভব। যেমন বিউটি হচ্ছে নাউন, সৌন্দর্য, বাট বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। বিউটি মানে এই অবস্থাটার নাম, আর বিউটিফুল হচ্ছে কি সৌন্দর্য, কোন মানুষের গুণ, রাইট? চেঞ্জ ইন ভার্ব ফর্ম। এখন ভার্বের ফর্ম গুলা কিভাবে চেঞ্জ হয় দেখেন। প্রডিউস, কোনো কিছু তৈরি করা, বাট এর সাথে যদি ইডি অ্যাড করে দেই সেটাই একটা কি হয়ে যায়, আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যায়। প্রডিউসড মানে কি তৈরি করা, অলরেডি রেডিমেড, রাইট? প্রডিউসড অল্টারনেটিভ কি? রেডি মেড, কোনো কিছু অলরেডি তৈরি করা হয়েছে, তো সেটা কি আমাদের একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, এটা তার একটা অবস্থা বোঝায়। তারপরে কি থাকে? ক্রিয়েট, এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ বানাই তাহলে হয়ে যায় কি ক্রিয়েটিভ, সৃজনশীল। আর ক্রিয়েট মানে কি কোনো কিছু তৈরি করা। সো ফর্ম চেঞ্জ করে সাধারণত আমরা অ্যাডজেক্টিভ গুলো বানিয়ে থাকি। এখন অ্যাডজেক্টিভের ডিগ্রি কি আমরা ছোটবেলায় শিখছি, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ কোনটা? একদম স্বাভাবিকভাবে টল। কম্পারেটিভ হচ্ছে তুলনা করা বোঝাচ্ছে, টলার এমং সামথিং। অ্যান্ড সুপারলেটিভ হচ্ছে কি টলেস্ট, সবার থেকে বেশি। ওকে, সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে অ্যাডজেক্টিভের ডিগ্রি গুলা কি হইতে পারে। এখন একটা অ্যাডজেক্টিভ সেন্টেন্সে কোথায় কোথায় বসতে পারে? এটা একটা নাউনের শুরুতে, আগে বসতে পারে, বিফোর আ নাউন। যেমন শি হ্যাজ আ বিউটিফুল হাউস। হাউস জিনিসটা কি একটা এখানে অবজেক্ট হিসেবে কাজ করতেছে, কিন্তু সে কি একটা নাউন, তার কি বসছে? বিউটিফুল বসছে। আবার একটা লিঙ্কিং ভার্বের পরে আমাদের কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। যেমন দা হাউস, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তারপরে হচ্ছে কি ইজ বিউটিফুল, তার মানে কি লিঙ্কিং ভার্বের পরে আমাদের কি বসছে? একটা অ্যাডজেক্টিভ বসছে। উইথ অ্যাডভার্বস ফর ইন্টেন্সিটি, অ্যাডভার্বের সাথে বসতে পারে ইন্টেন্সিটি বোঝানোর জন্য। দ্য ভার্ব ইজ ভেরি, এটা কি একটা অ্যাডভার্ব, বিউটিফুল অনেক সুন্দর। ওকে, ভেরি অ্যাডভার্বের পরে বসতেছে। ওকে, সো আমাদের অ্যাডজেক্টিভের জায়গাগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। সো এরপরে আসে যে আমরা এই তিনটাকে অ্যাড করে আমাদের সেন্টেন্সটাকে তো কম্পোজিশন করতে হবে বা সেন্টেন্সটাকে তো তৈরি করতে হবে। এই জিনিসটা জানার জন্য আমাদের মাথায় রাখতে হবে তারা কিভাবে ইন্টারঅ্যাক্ট করে। সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের একটা নাউন থাকবে যে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অথবা অবজেক্ট হিসেবে কাজ করে, অথবা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। প্রেডিকেটটা সাধারণত কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। মডিফায়ার কি? যেটা নাউনের কোনো অবস্থা বোঝাচ্ছে বা এটাকে মডিফাই করতেছে। ওকে, সো আমরা এই তিনটা, দ্য স্টুডেন্ট রাইটস অ্যান এক্সেলেন্ট এসে, তার মানে কি এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট হিসাবে যাবে, এটা কি আমাদের নাউন। এরপরে আসবে কি আমাদের ভার্ব, এরপরে আসবে কি আমাদের অ্যাডজেক্টিভ, রাইট? বাকি অংশ। তো সেন্টেন্সটা কি হয়? দ্য স্টুডেন্ট রাইটস অ্যান এক্সিলেন্ট এসে, সেটা দিয়ে আমরা কি বুঝালাম? দ্য স্টুডেন্ট নাউন, রাইটস ভার্ব, অ্যান এক্সিলেন্ট এসে। এক্সিলেন্ট কি আমাদের অ্যাডজেক্টিভ, রাইট? এসে কি আরেকটা নাউন। এখন এইখানে আমাদের কিছু প্র্যাকটিস সেশন আছে। সো আমরা ধরলাম যে এই তিনটা ওয়ার্ড দিয়ে আমরা কিভাবে একটা সেন্টেন্স বানাতে পারি। সো এখানে ওয়ার্ড আছে কি চাইল্ড, প্লেস, হ্যাপি। দ্য হ্যাপি চাইল্ড প্লেস, ধরলাম এখানে ফুটবল। হ্যাপি চাইল্ডটা কি করতেছে? একটা ফুটবল খেলতেছে। সো হ্যাপি কার আগে বসলো? নাউনের আগে বসছে। এটা কি হিসাবে? অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে। ভার্ব কি? প্লেস, রাইট? দ্য হ্যাপি চাইল্ড প্লেস, তার মানে কি নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব থাকলে আমরা একটা সেন্টেন্সকে ইজিলি কারেক্ট করে ফেলতে পারবো বা তৈরি করে ফেলতে পারবো। সো এরপরে এখন মেইন কথা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পারলাম। সো এখন আমরা একদম শুরুতে বলেছিলাম যে আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে আমাদের নাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ হেল্প করতে পারে। কিভাবে হেল্প করবে? আপনি যদি জাস্ট ধরতে পারেন যে নাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা এবং ভার্ব কোনটা একটা সেন্টেন্সে, তাহলে আপনার জন্য গেস করা ইজি হয়ে যাবে। আপনি একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেখে চিন্তা করলেন যে সেন্টেন্সের এই জায়গাতে সাধারণত একটা ভার্ব বসে বা এখানে একটা নাউন বসে বা অ্যাডজেক্টিভ বসে, তাহলে আপনার জন্য গেস করা ইজি হয়ে যাবে। সো একটা নাউন কি হয়? একটা পার্সন, প্লেস অথবা কোনো কিছুর নাম বুঝাবে। ভার্ব কি? কোনো অ্যাকশন বুঝাবে। এবং অ্যাডজেক্টিভ কি করে? যেটা নাউনকে ডেসক্রাইব করে অথবা এটাকে মডিফাই করে। সো এরপর আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের পার্টস গুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করব। যদি আমরা মেইন ক্লজ দেখি, এ মেইন ক্লজ ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য সেন্টেন্স, ফাইন্ড দ্য সাবজেক্ট এন্ড ভার্ব ফার্স্ট। সো এই ক্ষেত্রে এটা একটা সেন্টেন্স, রাইট? দেখি, দ্য অ্যাম্বিশাস অ্যাথলেট হু ট্রেন্স এভরিডে ইজ উইনিং দ্য রেস। সবসময় মাথায় রাখবেন এই যে মেইন সাবজেক্ট ইজ উইনিং দ্য রেস, তার মানে এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। দ্য অ্যাম্বিশাস অ্যাথলেট
ইজ উইনিং দ্য রেস, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। ওকে, আর বাকি যে অংশটা আছে হুইচ হু ট্রেনস এভরিডে, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, সো তার মানে কি মেইন ক্লজে যে সাবজেক্ট সে আমাদের কি নাউন, রাইট? উইনিং দ্য রেস এটা কি আমাদের ভার্ব। ওকে, এখন এই জায়গা থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যাম্বিশাস কি আমাদের অ্যাডজেক্টিভ। সো দেখেন আমাদের জন্য কাউন্ট করা ইজি হয়ে গেল, আমাদের নাউনের আগে সবসময় কি বসে, অ্যাডজেক্টিভ বসে। ওকে, সো মেইন ভার্বের আগে যদি আরেকটা ভার্ব থাকে সেটা কি আমরা কি বলি, অক্সিলারি ভার্ব বলি, আর এটা কি আমাদের তাহলে মেইন ভার্ব। সো এভাবে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সকে এভাবে আমরা ভেঙে ফেলতে পারি। আমরা যখন ভেঙে ফেলবো তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। ওকে, সো আমরা এই সেন্টেন্সটা দেখি। দ্য কিউরিয়াস ক্যাট দ্যাট এক্সপ্লোরড দ্য অ্যাটিক ইজ নাও স্লিপিং পিসফুলি অন দ্য কাউচ। সো দ্য কিউরিয়াস ক্যাট ইজ নাও স্লিপিং পিসফুলি অন দ্য কাউচ। কিউরিয়াস ক্যাটটি এখন কাউচে কে পিসফুলি ঘুমাচ্ছে। এই যে দ্যাট এক্সপ্লোরড দ্য অ্যাটিক, এটা হচ্ছে কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, সো আমাদের তাহলে এখানে নাউন কোনটা, ক্যাট, নাউনের আগে কি বসছে, অ্যাডজেক্টিভ বসছে। তারপরে মেইন ভার্ব কি, এই যে মেইন ভার্ব স্লিপিং, মেইন ভার্বের আগে কি বসছে, অক্সিলারি ভার্ব বসছে, আর এটা কি আমাদের তাহলে মেইন ভার্ব। তাহলে দেখেন আমাদের সবকিছু আমরা কাউন্ট করে ফেলতে পারলাম সবকিছু। এই যে পিসফুলি এটা কি আমাদের একটা অ্যাডভার্ব। সো এভাবে আমাদের কি করতে হয়, সেন্টেন্স থেকে মার্ক করতে হয় যে আমরা সেন্টেন্সে কোথায়। আপনি যদি এই জিনিসটা একটা সেন্টেন্স থেকে মার্ক করতে পারেন, ধরেন এখানে কোনো একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, আপনার জন্য তখন গেস করা অনেক বেশি ইজি হবে। ধরেন এই ক্যাটের আগে একটা কি আছে, গ্যাপ আছে, তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা ঠিক আছে নাউনের আগে কি বসে, নাউনের আগে সাধারণত একটা অ্যাডজেক্টিভ বসে। সো এখানে কোনো ধরনের দোষ গুণ বুঝাবে। সো অডিও ধরেন আপনি শুনতেছেন যেখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, ওইখানে আপনি চিন্তা করবেন আচ্ছা ঠিক আছে অডিওতে কোথায় একটা অ্যাডজেক্টিভ বলবো, ওই অ্যাডজেক্টিভটাই ক্যাটের আগে বসবে। ওকে, এই জিনিসগুলা ইম্পর্টেন্ট। সো এরপরে হচ্ছে ব্রেকডাউন অফ সাবঅর্ডিনেট ক্লজ। এই যে দ্য বুক ইজ ফ্যাসিনেটিং, রাইট? একদম মেইন ক্লজ এটা, দ্য বুক ইজ ফ্যাসিনেটিং। বাকি যে পার্ট আছে এটা কি আমাদের একটা সাবঅর্ডিনেটেড ক্লজ। সো সাবঅর্ডিনেটিং ক্লজ, সো সাবঅর্ডিনেটিং ক্লজ যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে, বাকি সবকিছু চিন্তা করা অনেক বেশি ইজি। আপনি মেইন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ আলাদা করে ফেলেন, আপনার জন্য সেন্টেন্সের প্রত্যেকটা পার্ট ধরে ফেলা অনেক বেশি ইজি হয়ে যাবে। সো এরপরে কি আমাদের কি অ্যাডজেক্টিভ মাথায় রাখতে হবে, যে আমরা অ্যাডজেক্টিভ খুঁজবো কোথায় আছে। যেমন কয়েকটা কোশ্চেন, হোয়াট কাইন্ড কি ধরনের, হাউ মেনি কতগুলো, হুইচ ওয়ান কোনটা। দেখেন সলিউশন, একটা কি সলিউশনের আগে আছে কি এলিগেন্ট, তার মানে কি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। প্রবলেম, এটা কি একটা নাউন, এর আগে কি আছে ডিফিকাল্ট, তার মানে কি এটা একটা অ্যাডজেক্টিভ। সো দেখেন আপনি এখানে বের করে ফেলতে পারতেছেন, যে আপনার জন্য বের করা অনেক বেশি ইজি হয়ে যায়। ওকে, তো আপনি যখন এভাবে প্রত্যেকটা জিনিসকে এভাবে মার্ক করতে পারবেন তখন আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। আপনাকে কি করতে হবে, ফ্রেজ এবং প্লেসমেন্টের দিকে যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনি বুঝে যাবেন যে কোথায় আমাদের অ্যাডজেক্টিভ থাকে। দেখেন নাউন্স অফেন ফলো আর্টিকেলস অর প্রিপোজিশনস, সাধারণত কি হয় প্রিপোজিশন এবং আর্টিকেলের পরে সাধারণত আমরা কি পাই, নাউন পাই। এই জিনিসটা ফলো করবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। অ্যাডজেক্টিভস ইউজুয়ালি অ্যাপিয়ার বিফোর নাউন্স, ওই যে একটু আগে আমরা দেখলাম বিফোর nouns or any linking verbs. ওকে, আবার verbs are often between the subject and object, তার মানে কি সাবজেক্ট এন্ড অবজেক্টিভ এর মাঝে আমরা সাধারণত ভার্ব পেয়ে থাকি। সো এই যে আমরা লিঙ্কিং পয়েন্ট গুলা দেখলাম, যে কোথায় একটা সেন্টেন্সের সাবজেক্ট নাউন বসে, কোথায় আমাদের ভার্বটা বসে এবং কোথায় আমাদের অ্যাডজেক্টিভটা আছে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এবং আপনি যখন এই কাজটা করতে পারবেন তখন আপনার জন্য ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কোনোই সমস্যা হবে না। ওকে, আপনি তখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস একদম 100% অফ দ্য টাইমস কমপ্লিট করতে পারবেন, কারণ আপনি জানেন যে এখানে কোন পার্টস অফ স্পিচটা বসতেছে। এবং সব থেকে সুবিধাজনক ব্যাপার হচ্ছে আমাদের আইএলটিএস এ সাধারণত ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলা ইদার নাউন, অ্যাডজেক্টিভ, এই দুইটা সবচেয়ে বেশি আসে, ভার্ব মোটামুটি আসে। এই তিনটা জিনিসের মধ্যেই সাধারণত আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকে। সো আপনি যদি নাউনের এবং অ্যাডজেক্টিভ এবং ভার্বের প্রপার ব্যবহার এবং কোথায় বসে সেটা আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার জন্য ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অন্যদের থেকে অ্যান্সার করা অনেক বেশি ইজি হয়ে যাবে। সো আই হোপ আপনারা নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব সম্পর্কে একটা প্রপার ধারণা পেয়েছেন এবং এইটাকে আপনারা আপনাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করার সময় ব্যবহার করতে পারবেন এবং অল ওভার গ্রামারে আপনারা প্রপারলি এটা ব্যবহার করতে পারবেন, এন্ড দিস উইল সার্টেনলি হেল্প ইউ টু গেট আ গুড স্কোর ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও তাহলে আমাদের এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে আরো একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।